আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, মানুষের প্রত্যাশা কীভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিজ ও মর্স স্ট্যানকে কথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্ধারিত 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর একদিন আগেও নয় পরেও নয় বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে, তবে জনগণ এখন সচেতন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে 61 জেলায় বিজিবির 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। পালিয়ে গিয়ে ভারতে বসে যারা নির্বাচন বানচাল করার হুমকি দিচ্ছে, তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত আছে, সীমান্ত দিয়ে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান। শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান তাকে মানুষের মাঝে চিরঞ্জীব করে রাখবে। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বুধবার এই কথা বলেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আর সাধারণ মানুষ বলছেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানেই তারা সমাধি প্রাঙ্গণে ছুটে যাচ্ছেন। মেজবা রহমানের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে সমাহিত করার 15তম দিন। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের মানুষের মনের কত গভীরে তার স্থান।